হ্যালো এভরিওয়ান, আপনারা যারা ফেসবুক ইউজ করেন প্রতিনিয়ত আপনারা কি করেন, আপনাদের সেই প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে একটা স্টোরি শেয়ার করেন। হতে পারে সেটা কোনো একটা মুভি ক্লিপ, হতে পারে সেটা আপনার কোনো ব্যক্তিগত কোনো পিকচার বা ছবি। আপনারা যদি এই পিকচারগুলো বা ছবিগুলো যখন আপনাদের স্টোরিতে শেয়ার করে রাখেন, সে সময় কি করে আপনাদের যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু আপনাদের কাছ থেকে মানে সমালোচনার পাত্র হয়ে যাচ্ছেন আপনি যাদের কাছে, তারা কি করে সেটাকে স্ক্রিনশট দিয়ে তার প্রোফাইলের মধ্যে ছেড়ে হয়তো বা আপনাকে নিয়ে ট্রল করে বা লেখালেখি করে। কিন্তু ভিউয়ার্স, আজকে যদি আপনারা দুইটি সেটিং অন করতে পারেন তাহলে কিন্তু আজীবনও আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আপনার সেই স্টোরির ছবিগুলা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোথাও আপলোড করতে পারবে না, অর্থাৎ তারা কোনোভাবে সেটাকে স্ক্রিনশট দিতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অত্যন্ত ছোট্ট এবং কি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুক ইউজ করে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আজকে আপনি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। তো আমরা এখন চলতে ভিডিওর মূল পর্বে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা কি করব, সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদের যে কি কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের প্রোফাইলে যে থ্রি লাইন আছে জাস্ট আমরা কি করব, সেখানে একটা ক্লিক করব। এখানে ট্যাপ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি, জাস্ট এখানে আপনি একটা ক্লিক করব। তো এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অন্যতম একটা অপশন চলে আসে, জাস্ট এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কাজটি হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টোরিজ লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে স্টোরি প্রাইভেসি, জাস্ট এই এরো বাটনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাই ডিফল্ট কিন্তু এখানে ফ্যান দেওয়া আছে। আসলে অনেকে কিন্তু কি করে পাবলিকের মধ্যে রেখে দেয়। তো যাই হোক, আসলে প্রকৃতপক্ষে আপনি যদি আপনার সেই ফ্রেন্ডগুলোর সাথে যদি এই স্টোরিগুলো শেয়ার করতে না চান, তাহলে আপনি কি করবেন, আপনাকে এটাকে হাইড করে রাখতে হবে, তাই না? হাইড করার জন্য কিন্তু এখানে অপশন চলে আসছে। আপনি শুধু ফ্যানকেই কিন্তু আমরা দেখাই, তারপরে কিন্তু আমরা কি করে রাখছি, ফ্যানে রাখছি। আবার অনেকে কি করে সেখানে পাবলিক করে রেখে দেয়, অর্থাৎ আপনার ফ্যান ছাড়াও আপনার পাবলিকের সামনে যদি আপনার সেই ফেজে সেই প্রোফাইলটি, এছাড়াও যদি প্রোফাইলটি যদি আপনার মোটামুটি ভালো গ্রো করে, আপনার ফ্রেন্ড সার্কেল বাদেও কিন্তু আরও অন্যান্য যারা যারা আপনার ফ্রেন্ড না অথবা যারাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি অথবা তারা আপনাকে কী করেছে ফলো করেনি, তাদের সামনে কিন্তু এটা রিকমেন্ড করবে যদি আপনি এটা পাবলিক ফিগারে দিয়ে রাখেন। আচ্ছা, আর যদি আপনি এটাকে চিরতরের জন্য বন্ধ করে দিতে চান তাহলে কী করবেন, আপনাকে এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর দেখতে পাচ্ছেন শেয়ার অপশনস লেখা আছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল হোয়ার ইউর স্টোরি ইজ শেয়ার, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যালাউ দেওয়া আছে, অর্থাৎ আমি সবাইকে শেয়ার করে দিচ্ছি। আমার ছবির মধ্যে তেমন আমি হাইট কিছু দেখি না, যার জন্য সবাইকে আমি শেয়ার করে দিই। তো আপনি চাইলে কিন্তু এটাকে আজীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই ডোন্ট অ্যালাউ, জাস্ট এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আর কেউ আপনার এই ছবিগুলো দেখতে পারবে না বা আর পোস্টগুলো সেটা দেখতে পারবে না। তো আপনারা কি করেন, এইভাবে কিন্তু আপনার কাজ করবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা allow people to share your stories if you mention them, অর্থাৎ আপনি কাকে কাকে আপনি এগুলো আপনি দেখাবেন, এইভাবে কিন্তু একটা কথা বলেছে। তো প্রকৃতপক্ষে আমি চাচ্ছি যেটা হচ্ছে, যারা যারা আপনাদেরকে মানে বন্ধ করে রাখতে চাচ্ছেন তারা আপনার কি করবেন, অবশ্যই এটাকে বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে। তো আমি কি করবো, এখানে বেরো চলে আসলাম। আরো একটি জিনিস দেখা দিচ্ছে, স্টোরিতে আবার প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে আপনি যদি চান যে আপনার কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ডরাই শুধু আপনার স্টোরিটা দেখবে, এটাও কিন্তু আপনি করতে পারবেন। তার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হাইড ফ্রম ইউর, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন, মনে করেন যে আপনার যারা স্পেশাল যে কিছু ফ্রেন্ড রয়েছে আপনি তাদেরকে আপনার সেই কি করবেন, এই স্টোরিটা দেখাবেন। এর জন্য কি করতে হবে, আপনাকে এখানে ক্লিক করবেন, ইনাকে ক্লিক করবেন, ইনাকে ক্লিক করবেন, আপনি স্টোরিটা শুধু তারাই দেখবে, এছাড়া আর অন্য কেউ দেখবে না। এটা হচ্ছে সিস্টেম। যাই হোক, এই ছিল আজকের মূলত ভিডিওটি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। কারণ হচ্ছে আপনি যদি আমার এই লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে কিন্তু আমার ভিতরে মোটিভেট হয়ে আমি কিন্তু আর ভিডিও বানাতে আগ্রহ জাগে। তাই বলছি অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি ইনশাল্লাহ এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই আর 10 জনের কাছে কি করে দেবেন, শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর তো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।